অনেকেই বলে যে ভাই আমি কত কিলোমিটার পর পর মানে আমার বাইকটাকে কত কিলোমিটার চালানোর পর পর আমি বাইকটাকে সার্ভিস দিব। এমনও আছে যে প্রতি মাসে কিন্তু বাইক সার্ভিস করায়, আবার অনেকে আছে 3 মাস পর পর বাইকের একটা সার্ভিস দেয়। আমি 6 মাস পর পর আমার বাইকটাকে একটা নর্মাল সার্ভিস দেই। আর বাইকের যদি বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয় আমি শুধু ওই পার্টসটাই চেঞ্জ করি, ওই পার্টসটা চেঞ্জ করলেই বাইক চলে ভাই, সুন্দর চলে। এই যে চলতেছে। হ্যাঁ কবির, হ্যাঁ বল, হ্যাঁ বল বলে ওই ফোন দিছে করছে বল। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো আজকে এই যে সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা জায়গা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এখন যদি আপনাদেরকে আমার মোবাইলে সময়টা দেখাই, এখন বাজে 5টা 48, মানে সন্ধ্যায় হয়ে যাচ্ছে। সন্ধ্যা হইতে আর 1 ঘন্টার মতো বাকি আছে। তো জায়গাটা আগে একটু আপনাদেরকে দেখাই, তারপরে টপিকে আসে, ঠিক আছে? শুধু কিন্তু জায়গাটা টপিক না, আজকে বাইকের বিষয়ে একটা সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে দিনাজপুর মোহনপুর রাবার ডাম। ওকে, তো আমি এখন আছি মোহনপুর রাবার ডামের ব্রিজে। তো আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাইক সার্ভিসের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? তো টপিকে আসার আগে এখান থেকে একটু রওনা দেওয়া যাক। অনেক দেখছেন জায়গা, হ্যাঁ, এই পাশেও পানি, এই পাশেও পানি। তো এখান থেকে বের হই, আগাই আগাই আগাই। কিন্তু আমাকে রাস্তা কি পার হইতে দিবে ভাই? ব্রিজ কাঁপতেছে, গাড়িগুলো যাচ্ছে, ব্রিজ কাঁপতেছে। ব্রিজের নিচে স্প্রিং, তো যাক পার হয়ে গেছি। তো গাইস, যেই টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বাইক সার্ভিসের ব্যাপারে। অনেকেই বলে যে ভাই আমি কত কিলোমিটার পর পর মানে আমার বাইকটাকে কত কিলোমিটার চালানোর পর পর আমি বাইকটাকে সার্ভিস দিব। তো এখন বাইক সার্ভিসটা কি আসলে বাইক কত কিলোমিটার চলছে তার উপরেই ডিপেন্ড করে? এখানে কিন্তু আরও অনেক বিষয় আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইক সার্ভিস সম্পর্কে মানে একদম ডিটেলস বলবো যে সার্ভিস আপনাদেরকে কত কিলোমিটার পর পর দেওয়া উচিত, তারপর আপনারা বাইকের মাস্টার সার্ভিস দিবেন নাকি এমনি নর্মাল সার্ভিস দিবেন, তারপর মাস্টার সার্ভিস করাইলে মাস্টার সার্ভিসে আপনার বাইকের কি কি কাজ করাবে, তারপর নর্মাল সার্ভিসে আপনার বাইকের কি কি কাজ করাবে। তো এই সব বিষয় নিয়েই আর কি আজকে ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে। তো চলেন একবারে টপিকে আসা যাক, ঠিক আছে? তো সবার প্রথমে আসি যে আপনি আপনার বাইকটা কত কিলোমিটার চালানোর পর পর সার্ভিস দিবেন বা কত দিন পর পর সার্ভিস দিবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু দিনের উপরেও হিসাব আছে, আবার বাইক আপনার কত কিলোমিটার চলছে তার উপরেও কিন্তু হিসাব আছে। বিষয়টা কিন্তু অনেক জটিল। তো আমি সহজ ভাষায় বলতেছি আপনাদেরকে। মনে করেন আপনার বাইক 10,000 কিলোমিটার চলছে। 10,000 কিলোমিটার চালানোর আগ পর্যন্ত মোটামুটি আপনার বাইক কিন্তু নতুন অবস্থায় থাকে। আপনি বাইকটা কেনার পর থেকে শোরুমে যেই ফ্রি সার্ভিস তারপর পেইড সার্ভিসগুলো আছে সেগুলো দিলেই কিন্তু 10,000 পর্যন্ত আপনি আরামসে চালাতে পারবেন, শোরুম সার্ভিস যদি আপনি মানে নিয়ম মাফিক দেন, ঠিক আছে? কারণ যেমন বাইকের সিম্পল পার্টসগুলা, একটা স্পার প্লাগ, হ্যাঁ, 7 থেকে 8,000 কিলোমিটার যায়। তারপর একটা এয়ার ফিল্টার, ওইটাও 8,000 প্লাস যায়। তারপর আরও ছোট ছোট জিনিস আছে যেমন সেলফের কার্বন, ঠিক আছে? এগুলাও কিন্তু মিনিমাম আপনার 7 থেকে 8,000 কিলোমিটার যায়। মানে বাইকের এই ছোট ছোট প্রতিটা পার্টসই আপনার মিনিমাম 10 থেকে 15,000 কিলোমিটার বাইক চালানোর আগে নষ্ট হবে না। তো দেখেন, বাইক 10,000 কিলোমিটার চালানোর আগে কিন্তু আপনার বাইকের তেমন কোনো ক্ষতি হবে না, বড় ধরনের ক্ষতি হয় না। তো সার্ভিসের প্রয়োজনটা কখন? 10,000 কিলোমিটার বাইক চালানোর পর থেকে সার্ভিসের প্রয়োজন হয় একটা বাইকের। এখন মনে করেন আপনার বাইক চলছে 15,000 কিলোমিটার, তো আপনার বাইককে একটা সার্ভিস দিতেই হবে। আপনি বাইক কেনার পর থেকে, বাইক যখন আপনি কিনছেন তারপর থেকে শোরুম সার্ভিস বাদে অন্য কোনো সার্ভিস দেননি, তাহলে আপনার বাইক যখন 15,000 কিলোমিটার চলছে তখন কিন্তু 100% আপনাকে একটা সার্ভিস দেওয়া দরকারি। এটা কিন্তু আমি একদম সর্বোচ্চ সময় বললাম, কিন্তু মানে সর্বোচ্চ 15,000 কিলোমিটারে আপনাকে একটা সার্ভিস দিতেই হবে শোরুম সার্ভিস বাদে। এখন অনেকেই আবার কি করে যে বাইক 1 মাস, এমনও আছে যে প্রতি মাসে কিন্তু বাইক সার্ভিস করায়, আবার অনেকে আছে 3 মাস পর পর বাইকের একটা সার্ভিস দেয়, ঠিক আছে? আবার কেউ কেউ 6 মাস পর পর সার্ভিস দেয়। আমি নিজেই 6 মাস পর পর বাইকের একটা সার্ভিস দেই। তো বছরে আমার 2টা সার্ভিস দেওয়া হয়। তো যাই হোক, আমি আমার পার্সোনাল মতামত থেকে যদি আপনাদেরকে উপদেশ দেই, তো আমি বলবো যে আপনাদেরকে 1 মাস পর পর সার্ভিস দেওয়ার
মানে কোনো দরকারই নেই। আপনি চাইলে 2 থেকে 3 মাসে বাইকটাকে একবার নর্মাল সার্ভিস করাইতে পারেন। তো নর্মাল সার্ভিসে ওরা কি করে, নর্মাল সার্ভিসের টেকনিশিয়ান আপনার বাইকের চাকাগুলা খুলবে, চাকাগুলা খুলে গ্রিস করে দিবে, তারপরে এই যে চাপাগুলা খুলবে, চাপাগুলা ওয়াশ করে দিবে, তারপর এই যে গ্রিপগুলা খুলবে, গ্রিপগুলার ভিতরে গ্রিস করে দিবে, তারপর এয়ার ফিল্টার আপনার হাওয়া মারে দিবে। যদি পরিবর্তন করতে হয় তাহলে তো পরিবর্তন করলেনই, আর যদি মনে করেন যে পরিবর্তন না করতে চান এয়ার ফিল্টার, তাহলে এয়ার ফিল্টারটায় হাওয়া মারে দিবে, মারে দিয়ে পরিষ্কার করে দিবে। ভাইরে ভাইজান যে তাড়ায়। এরপর চেক করবে যে চাকা কোথাও জাম আছে নাকি, চাকার কোথাও জাম থাকলে সেটাও ওয়াশ করে দিবে, হ্যাঁ ফ্রি করে দিবে চাকাটা। তারপর মনে করেন যে বাইকের ব্রেক শু যে থাকে, সামনের ব্রেক শু, পেছনের ব্রেক শু, এগুলো আপনার চেক করে দিবে। যদি এগুলা ক্ষয় হয়ে যায়, চলার মতো না হয়, তাহলে আপনাকে চেঞ্জ করতে বলবে। আর যদি চলার মতো হয় তাহলে ঘষাঘষি করে ওয়াশ টোয়াশ করে দিয়ে আবার যেই কাজ সেই করে দিবে, আবার বাইকের মধ্যে সেট করে দিবে। তো এই হচ্ছে নর্মাল সার্ভিস, মানে আপনার বাইকটাকে মোটামুটি ফ্রি করে দিবে। আপনাকে বাইকের কোনো পার্টস চেঞ্জ করার জন্য জবরদস্তি কিন্তু করবে না। এটা হচ্ছে নর্মাল সার্ভিসের মিনিং। তো যেটা বললাম বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আপনি যদি মাস্টার সার্ভিস দিতে চান, তো নর্মাল সার্ভিসের জায়গায় আপনি মাস্টার সার্ভিসও দিতে পারেন। এখন মাস্টার সার্ভিসটা কি, মাস্টার সার্ভিস দিলে টেকনিশিয়ানরা বাইকের কি কি কাজ করে। তো মাস্টার সার্ভিসে ওরা আপনার বাইকের সব কিছু খুলবে ভাই, হ্যাঁ সব পার্টস, ইঞ্জিন বাদে মনে করেন যে সব কিছু খুলবে। তো কিটগুলো খুললো, বাইকের চাকা খুললো, বাইকের হ্যান্ডেল খুলবে, বাইকের এই চাপাগুলো খুলবে, বাইকের ব্রেক লিভার, ক্লাচ লিভার, এগুলোও খুলবে। এক কথায় বাইকের উপরে যা যা আছে, হ্যাঁ মিটার কিন্তু বাদ এগুলো বাদ, তো বাইকের উপরে যা যা আছে সব কিছুই খুলবে। খোলার পর প্রতিটা পার্টস ওরা আর কি ওয়াশ করতে ধরবে। ওয়াশ করার সাথে সাথে দেখবে যে কোন পার্টসটা চেঞ্জ করতেই হবে। তো এখন মেইন বিষয়টা হচ্ছে, মনে করেন যে আপনার বাইকের এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ মানে কোনো মতো চলবে আর কি এরকম। এখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না এয়ার ফিল্টারটা, যে ওইভাবেই আমি চালাবো, এয়ার ফিল্টারটা লাগাই দেন। তো যারা সার্ভিস করতেছে আপনার বাইক, তারা কিন্তু লাগাই দিবে না, ওইটা আপনাকে চেঞ্জ করতেই হবে, আপনি চেঞ্জ করতে বাধ্য। মাস্টার সার্ভিসের নিয়মই হচ্ছে আপনাকে টেকনিশিয়ানরা বাইকের যেই পার্টসগুলো চেঞ্জ করতে বলবে সেই পার্টসগুলো চেঞ্জ করতে আপনি বাধ্য। এটাই হচ্ছে মাস্টার সার্ভিসের নিয়ম, এটাই হচ্ছে মাস্টার সার্ভিসের রুলস। কারণ মাস্টার সার্ভিস এমন একটা সার্ভিস, আপনার বাইক একদম টোটালি ওকে করে ওরা ছাড়ে দিবে, একদম ফুলফিল ওকে করে বাইকটা আপনাকে ছাড়ে দিবে। এখন যদি মনে করেন যে আপনাকে বাইকের পার্টস ওইভাবেই যেভাবেই ছিল, আপনি তো খরচ করতে পারতেছেন না টাকা, তো পুরানো পার্টসগুলা লাগাই দিয়েই বাইকটাকে আপনার ছাড়ে দিল, মাস্টার সার্ভিস দিয়ে ছাড়ে দিল, ওইটার নাম হয়ে গেল মাস্টার সার্ভিস। এখন পরে তো আপনি বলবেন, আপনার যখন ওই পার্টসের, ওই নষ্ট পার্টস যেটা আপনি কোনো মতো লাগাইছিলেন বাইকে, ওই পুরানা পার্টসটার জন্য বাইকের যখন পরে আপনার সমস্যা দেখা দিবে, তখন আপনি নিজেই বলবেন যে হেই কি মাস্টার সার্ভিস দিল, বাইকের তো আবার সমস্যা দেখা দিচ্ছে, কয়েকদিন আগেই শোরুম থেকে বাইকটা সার্ভিস করায় নিয়ে আসলাম, আবার যেই কাজ সেই বাইকের। তো এইখানে 10 টাকার সার্ভিস কিন্তু ওরা ঠিকই করছে, মাস্টার সার্ভিস কিন্তু ওরা দিছে, দোষটা হচ্ছে এই জায়গায় আপনার, যে আপনাকে চেঞ্জ করতে বলছে, আপনি পার্টস চেঞ্জ করেননি, সেজন্য ওরা কিন্তু ছাড়তে চায় না। যেই পার্টসটা আপনাকে চেঞ্জ করতে বলবে সেই পার্টসটা আপনি যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ করছেন ততক্ষণ কিন্তু আপনাকে শোরুমদের টেকনিশিয়ান ছাড়বে না। আগেই ওরা শর্ত দিয়ে দেয় যে মাস্টার সার্ভিস দিলে কিন্তু আপনাকে যেই পার্টস চেঞ্জ করতে বলবো আপনি সেই পার্টসই চেঞ্জ করবেন, ঠিক আছে? তো মাস্টার সার্ভিস দেওয়ার আগে আপনার হাতে কিন্তু রাখতে লাগবে এরকম মানি, পয়সা রাখতে লাগবে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে আমি কিন্তু 6 মাস পর পর যে সার্ভিসটা দেই, আমি কিন্তু মাস্টার সার্ভিস দিই না, এটা সত্য। আমি নর্মাল একটা সার্ভিস দেই, হ্যাঁ বাইকটাকে মোটামুটি ফ্রি করে নেই। তারপর যখন যেই পার্টসের আর কি আমার সমস্যা দেখা দেয়, আমি বুঝতেছি বাইকটা চালাই যে এই পার্টসটা চেঞ্জ না করলে আমার হবেই না, তখন আমি শুধু ওই পার্টসটা চেঞ্জ করে নিই, আমি মাস্টার সার্ভিস দিতে যাই না। কিন্তু আমি যদি মাস্টার সার্ভিস দিই আমার বাইক আরও কড়া হয়ে যাবে। আমি শুধু একটা কারণেই দিই না, যে টাকাটা একটু বেশি খরচ মনে হয় আমার কাছে। কিন্তু আপনাদের কাছে যদি টাকাটা ম্যাটার না করে, আপনারা যদি বাইকের ভালো একটা পারফরমেন্স চান, তাহলে আপনারা 6 মাস পর পর বা 3 মাস পর পর একটা মাস্টার সার্ভিস মানে দিয়ে নিন। আর মিনিমাম বাইকটাকে 10,000 কিলোমিটার পর পর বা 15,000 কিলোমিটার পর পর একটা মাস্টার সার্ভিস দিবেনই। তো এই হচ্ছে নর্মাল সার্ভিস আর মাস্টার সার্ভিসের মধ্যে পার্থক্য। আপনার নর্মাল সার্ভিস যদি 1000 টাকা নেয়,
মাস্টার সার্ভিস কিন্তু আপনার কাছ থেকে 1500 টাকা নেবে, মানে 1500 টাকা নেবে। তো টাকার কিন্তু খুব একটা ডিফারেন্স না। ডিফারেন্সটা কখন হয় জানেন? নর্মাল সার্ভিসে আপনাকে এই যে পার্টস পাতি কিনতে বাধ্য করবে না, আপনি চাইলে আগের পার্টসগুলাই ওয়াশ করে নিয়ে লাগাইতে পারেন। কিন্তু এই মাস্টার সার্ভিসে মনে করেন যে আপনাকে পার্টস পাতি কিনতে হবে, এইখানেই মূলত টাকাটা অনেক বেশি খরচা হয়ে যায়। সেজন্যই মানুষ বলে যে মাস্টার সার্ভিসে খরচা বেশি। এই বিষয় নিয়ে ভাই অনেকেই কনফিউজ থাকে যে আমি 2 মাস পর বাইকটাকে সার্ভিস করাবো, আমি তো বাইক নিলামই 2 মাস আগে, তো 2 মাস পরেই আমি বাইকটাকে সার্ভিস করাবো, বাইক তো একটু জাম মনে হচ্ছে। ভাই নতুন বাইক 2 মাসের মধ্যে আপনার বাইক ফ্রি হবে না। নতুন বাইক এমনিতেই শুরুতে একটু জাম থাকে। আপনি যখন বাইকটাকে রেগুলার চালাবেন না, 3-4 মাস যখন বাইকের হয়ে যাবে বয়স, তখন দেখবেন যে বাইকটা অটোমেটিক ফ্রি হয়ে গেছে। সাধারণত বাইকের বড় সমস্যা দেখা দেয় 10 থেকে 15,000 কিলোমিটার চালানোর পর। তার আগে তেমন বড় কোনো সমস্যা বাইকের দেখা দেয় না, মানে খুব রেয়ার। এখন আপনি ওইভাবে বাইক চালালে, খুব রাফভাবে বাইক চালালে তো বড় ধরনের সমস্যা দেখা দিবেই। তো গাইস, এই হচ্ছে সার্ভিসের বিষয়। আপনারা বাইকের সমস্যা হইলেই যে বাইক আপনাকে ফুল সার্ভিস করতে হবে এমনটা না। আমি এমনটা করি না। আমি 6 মাস পর পর আমার বাইকটাকে একটা নর্মাল সার্ভিস দেই। আর বাইকের যদি বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়, আমি শুধু ওই পার্টসটাই চেঞ্জ করি। ওই পার্টসটা চেঞ্জ করলেই বাইক চলে ভাই, সুন্দর চলে, এই যে চলতেছে। আর যদি বলেন যে আমি কেন এত তাড়াতাড়ি মাত্র 45,000 কিলোমিটারের রিং পিস্টন চেঞ্জ করে দিছি, ভাই শুরুর দিকে আমার বাইক প্রচুর খিচানো হয়েছে, প্রচুর। শুরুর দিকে একদম মনে করেন যে ড্রাগ রেস দেওয়া হয়েছে, অনেকবার ড্রাগ রেস দেওয়া হয়েছে আমার বাইক দিয়ে, মানে 0 to 100 রেস দেওয়া হয়েছে। তো সেজন্যই আমার বাইকের পিস্টনটা মানে ফুল সিলিন্ডারটা কিন্তু আমার বাইকের নষ্ট হয় নাই সেইভাবে, কিন্তু আমি তাও সিলিন্ডারটা সহ চেঞ্জ করে দিছি আর কি। তো বাইকের পিস্টনটা ওই জন্যই আমার গেছিলো 0 to 100, খুবই খিচাইছি। তো এখন সময় হচ্ছে 6:10, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর। আল্লাহ হাফেজ, টাটা।